1977 সালে সম্ভবত মজলুম জননেতা মাওলানা ভাসানী ফারাক্কার অভিমুখে একটি লং মার্চ করেছিল পানির দ্বারা। সেটা চাপাই নবাবগঞ্জ থেকে মুর্শিদাবাদ থেকে আরো ভারতের ভিতরে অনেক বছর হয়ে গেল, কিন্তু ফারাক্কার পানি কিন্তু আমরা এখনো পাই না। সেদিন মজলুম জননেতা মাওলানা ভাসানীর এই লং মার্চ সফল করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে পৃষ্ঠপোষকতা করেছেন, প্রশাসনকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তারপর তিনি ভারতে গিয়েছেন। সম্ভবত তখন প্রধানমন্ত্রী ভারতের মোরারজি দেশাই। তখন ভারত বাংলাদেশ ফারাক্কা একটা চুক্তি হয়, যেখানে গ্যারান্টি ক্লজ ছিল যে নট লেস দেন এত কিউসেক। এই চুক্তির পর সেই চুক্তি বাতিল হয়ে যায় আর চুক্তি নবায়ন হলে গ্যারান্টি ক্লজটা থাকে না। ইভেনকি পশ্চিমবঙ্গ বিহারের লোকও কিন্তু ফারাক্কার বিরুদ্ধে কিন্তু তারাও এফেক্টেড হয়। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভাটির দেশ পানির মালিক। ভারত থেকে যে বাঁধের মাধ্যমে পানি আটকানো হয় সেটা আন্তর্জাতিক আইনে বেআইনি, কারণ এই পানির উৎস সেই পানি গড়াতে করতে ভাটির দিকে যাবে, এইটি সাগরে যাবে, এইটি কিন্তু ভারত বারবার এই বেইমানি করে চলছে এবং আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করছে। পানি নেই একটা সমস্যা, আবার যখন পানির প্রয়োজন তখন পানি নাই। নদী ৭৫% জলাচ্ছ, আমি কিন্তু ভুল না করে দাঁড়িয়ে দিচ্ছি, ডাইনে বা এটাকে নদী বলা যায় না, এখন খাল বলা যায়। আবার বর্ষাকালে এই নদী না আশেপাশের বাড়ি পানি ফলে মানুষ গৃহহারা হয়ে যায়। তারা এই কাজটি যদি না করত, পানির প্রবাহ যদি স্বাভাবিক রাখত, তাহলে এই চর পড়ার কথা না। কারণ পানির প্রবাহ যদি তার নিজ গতিতে না যেতে পারে, তখন এই নদীর তলদেশ ভরাট হতে থাকে, ভরাট হতে সে কারণেই উজানের দেশ নয়, ভাটির দেশ পানির মালিক। এই পানি আরেকটি বিপর্যয় কারণ আছে, সেটা হলো যে আমরা একটা বিশ্বব্যাপী যে পরিবেশের আতঙ্কে আছি, অর্থাৎ জলবায়ু। এই জলবায়ুর ক্ষেত্রে এই পানির ব্যবস্থাপনার যে ত্রুটি অথবা নিয়মের বাইরে পানি আটকানো, তার জন্য কিন্তু পরিবেশ দূষিত হয়। এটা আমার বক্তব্য না। 1991 সালে একটি জার্নালে আমি পড়ছিলাম, ভারতের পানি বিশেষজ্ঞ এবং পরিবেশ বিশেষজ্ঞ এক অধ্যাপক, তিনি তার গবেষণায় লিখেছিলেন যে ডিফেক্টিভ ওয়াটার ম্যানেজমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর পলিউশন। অর্থাৎ পানির যে ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থাটা হয় সেই কারণে পরিবেশ দূষণ হয়। তার ফলশ্রুতি দেখবেন উত্তরবঙ্গের মধ্যে একটা মরুময়তা আবাস আছে, যে সকল গাছ আগে হতো না এখন হয়, যে গাছ হওয়ার কথা না গেলে হয়, যে গাছ হওয়ার কথা সেগুলো হয় না। অর্থাৎ জলবায়ুতে একটা বিরাট নেতিবাচক প্রভাব বাংলাদেশের মানুষ ভোগ করছে, ভোগান্তিতে আছে। তো সে কারণেই আমি বলবো যে আমাদের ব্যারিস্টার সাহেব বলছেন যে আমরা স্বাধীন,
কতটুকু? আমরা ভারতের একনিষ্ঠ একজন ব্যক্তিকে দেশ থেকে তাড়াতে পারছে, রাখতে পারিনি, তিনি পালিয়ে আছেন। যারা তাই বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে তাদের হেফাজত আছে, তাই না? এখন আজকের এই অন্তর্বর্তী সরকার কি কারণে আসলো? 16 থেকে 17 বছর আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে, আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। বিনা ভোটে সরকার হচ্ছে ভারতের মদতে 16 বছর দেশটাকে লুটপাট করার। সরকার কখনো অস্বীকার করে না প্রায় 16 থেকে 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সরকার মাঝে মাঝে বলছে ওদের হাত অনেক লম্বা। হাসিনার হাতের থেকে যে অনেক হাত লম্বা ছিল? নিশ্চয়ই না। আজকে অনেক খবর দেখছেন, কিন্তু শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার বোন, শেখ হাসিনার জামাই, শেখ হাসিনার মেয়ে কত টাকা বিদেশে পাচার করেছে। এখন এই পাচারের টাকাটা আসলো কোথেকে? এই তথাকথিত কি ডেভেলপমেন্ট, উন্নয়ন 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 উন্নয়নের ধারায় ভাষায় দিচ্ছে, অথচ তিস্তাতে চল করে এই অবস্থা। এই টাকাগুলি কারা করেছে? এই দরবেশরা সংঘবদ্ধ হবে, তারাই টাকা লুটপাট করেছে। একটা অংশ হাসিনাকে দিচ্ছে, বাকি অংশ সবাই ভালোভাবে করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়েছে? একটা মামলা থেকে কি ব্যবস্থা হয়ে যাবে? সুতরাং এই যে মহাপরিকল্পনা, যদি আমি সেই সিরাজগঞ্জ পর্বত নদীর পার দিয়ে যাই, অবশ্যই উত্তরবঙ্গের লোককে ঢাকায় যাওয়ার দরকার হবে। এখানে শিল্প কারখানা গড়ে উঠতেই পারে। এখানে নদীপথ যদি চালু হয়, অল্প ব্যয়ে পণ্য সরবরাহ করা যাবে, পাঠানো যাবে, আনাও যাবে, স্থলপথে অনেক ভাড়া। এখানে কৃষি জমিতে ভালো ফসল হয়, শাকসবজি হয়, কিন্তু কেন লোক নাই। আর এটা টাকা উঠলে ঢাকায় গিয়ে 100 গুণের উপরে দাম বেড়ে যায়। 15 টাকা 10 টাকা ফুলকপি ঢাকায় যাবে 50 টাকা। কিন্তু মানুষ বেশি দামটা পাচ্ছে, কিন্তু যিনি ফলনটা ফলাচ্ছেন তিনি কিন্তু তার পয়সা পাচ্ছেন না। এখন আমরা এই সরকারটা আনছি কেন? এই ছাত্র জনতা 22, 16, 17 বছর আমার কত মায়ের বুক হারা হয়েছে, কত সন্তান হারা হয়েছে, কত ছেলে তার বাবা হারা হয়েছে, মা হারা হয়েছে, নারী শিশু নির্যাতিত হচ্ছে হাজারের উপরে। আমার যুবক ভাইয়েরা গুম হচ্ছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো লোক দিয়ে শুরু হয়েছে গুম এই সরকারের রাজনীতি। তাদেরকে আমরা ফেরত পেয়েছি? পাই নাই। এই সরকার কি তাদেরকে ফেরত আনার কোনো উদ্যোগ গ্রহণ করেছে? করে নাই। এবং আমাদের দাবিটা কি ছিল? এক দফা, একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, কেন লেগে নিজের ভোট নিতে দেবে তো। এবং এই আন্দোলনটা যখন শুরু হয়, তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে নানাভাবে তিনি বক্তব্য বলেছেন, আমরা আপনাদের ভোটের অধিকারের আন্দোলন করছি, আমার পাশে থাকুন। আপনি আমাকে ভোটে নাই দিলেন, তাতেও কিছু আসে যায় না। আপনাদের অধিকারের জন্য আমি আন্দোলন করছি, আপনারা আমার পাশে থাকুন। দেশের জনগণ তো শুনছে না কথা, ওনার ডাকে সাড়া দিচ্ছে না। সাড়া দেওয়ার পরে
এই যে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটে গেল, এটা কি মূর্তি, এটি